আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রাজু, আর আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার রাজু। আজকে আপনাদের নতুন একটি সমস্যা দেখাবো, যা আপনাদের সবারই একটি সমস্যা। মেশিন শব্দ করে, মেশিনের শব্দে মাথা ব্যথা, মানে খুবই সমস্যা যে মেশিনের শব্দে মাথা ব্যথা হয়ে যায়, অনেক শব্দ করে। এখন আমি কি করব? মানে এটা কিভাবে আপনি ঠিক করবেন আজকে আপনাদের দেখাবো। তার আগে বলে নিয়ে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের একটি ফেসবুক পেজও আছে ইঞ্জিনিয়ার রাজু নামে। আপনারা ফেসবুক পেজটি আপনারা লাইক কমেন্ট করতে পারবেন, ফলো করে পাশে থাকতে পারেন। আর আমাদের একটা ইঞ্জিনিয়ার রাজু নামে একটি ফেসবুক গ্রুপ আছে, এখানে আপনার সমস্যাটি পোস্ট করতে পারেন। অন্যরাও আপনার পোস্টে আপনার সমস্যাটি সমাধান করে দিলেও, না পারলে আমি অবশ্যই দিলাম। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় মেশিনে, তাহলে আপনারা অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন, আমি আপনাদের সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ। আগে আমি শুরু করি। আপনার ধরেন এই মেশিনটা অনেক শব্দ করতেছে। এখন মেশিনের শব্দটা একটু কমই আছে, আচ্ছা যাই হোক, ধরেন মেশিনটা অনেক শব্দ করতেছে। এখন আপনি কিভাবে মেশিনের শব্দ কমাবেন, কিভাবে এই মেশিনটা ঠিক করবেন? ধরেন আপনি কিছুই জানেন না, আপনি কোনো পার্টস খুলতে পারেন না। কিছু জানেন না বলতে কি, আপনি পার্টস খুলতে পারেন না। পার্টস খুললে আপনি লাগাইতে পারবেন না, এই জন্য আপনি অনেক সময় মেশিন যেভাবে আছে, এই যে ধরেন এভাবে আছে, আপনি উপর দিয়েই মেশিনে তেল দেন। ধরেন আপনি এই জায়গাগুলোর মধ্যে তেল দেন, কিন্তু মেশিনের এই দিক দিয়ে তেল দেন, কিন্তু মেশিনের শব্দ কমে না। এটা কারণ হচ্ছে মেশিনের পার্টসগুলো কিন্তু উপরে না সবগুলা, কিছু কিছু পার্টস আছে আপনার উপরে, কিন্তু সবগুলো পার্টসই আপনার নিচে। আপনার কি করেন, নিচে তেল দেন না। তো নিচে যদি আপনারা মেশিনে তেল না দেন, তাহলে কিন্তু আপনার মেশিনটি চলবে না। আপনি মেশিনের নিচে তেল দিতে হবে। এখন ধরেন এই মেশিনে অনেক শব্দ করতেছে, এখন কোনো পার্টস না খুলে আপনি এই মেশিনের শব্দ কীভাবে কমাবেন, আমি এটাই আপনাদের দেখাবো। আপনি প্রথম তেল নেবেন, এই যে একটা তেল কিনবেন, এই যে সাদা তেলটা কিনবেন। আপনারা যদি বাজার থেকে কোনো তেল কিনেন, দেখেন সাদা অয়েলটা, যোগী মেশিনের অয়েলটা, আপনারা এটা ক্রয় করবেন। লালটা আপনারা কিনবেন না, কম দামে পাইলেও কিনবেন। এটা যদি বেশি দাম হয় এটা কিনবেন, কারণ ভালো জিনিস দাম দিয়ে কিনলেও কোনো লস নেই। আচ্ছা, এই তেলটা আপনারা ব্যবহার করবেন। এই তেলটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন প্রথমে আমি দেখাই। কোনো পার্টস খুলবো না, কিন্তু আমি শুধু তেল দিব। দেখেন এখানে দেখেন তিনটা ছিদ্র আছে, তিনটা ছিদ্রের মধ্যে আমরা তেল দিব। তিনটা দিলাম, এখানে তেল দিব, এটার ভিতরে তেল দিব, এটার ভিতরে দিব। এটার ভিতরে দিলে কোনো শব্দ কমবে না, কিন্তু দিব আমরা এখানে যাতে জংকার না পড়ে, এগুলোর মধ্যে একটু একটু দিব। তারপর তেলগুলো আছে না, উপরে যে তেলগুলো আপনারা মুছে নেবেন, না হলে কিন্তু আপনাদের কাপড়ে যে কাপড়টা সেলাই করবেন এটার মধ্যে আপনার ভরবে। যে এখানে আমি তেল দিতেছি, কিন্তু আপনি পরে মুছে ফেলবেন। তারপর আপনারা প্রথমে আমরা উপরে যতগুলো ছিদ্র আছে সবগুলো দেবেন, এখানে দিবেন, এখানে দিবেন। আমি কিন্তু লালটা ইউজ করতেছি, আমরা তো আপনার অন্য তেল ইউজ করি, এটা আমরা নিজে তৈরি করি আর কি। তাই আমাদের তো অনেক তেল লাগে, তাই আমরা নিজে এটা তৈরি করে নিই, এটা আমরা ব্যবহার করি। আমরা তো আপনার অনেক তেল ব্যবহার করার কারণে কিন্তু আমরা এগুলা ব্যবহার করতে পারি না, কারণ এগুলা একটু দাম, কিন্তু আমরা একটু অনেক ব্যবহার করি, তাই লাল তেলটা ইউজ করি। কিন্তু আপনিও লাল তেলটা ইউজ করতে পারবেন, কিন্তু মাঝে মধ্যে, যে একদম রেগুলার ইউজ করবেন এটা না, মাঝে মধ্যে। তারপর আপনি কোথায় দিবেন তেলটা, এখানে দিবেন, দিলাম। উপরে দেওয়া শেষ, এখন আপনি নিচে তেল দিবেন। ধরেন মেশিনটা এটা স্ট্যান্ডে লাগানো আছে, ধরেন কাঠে লাগানো আছে, কিন্তু মেশিনটা আপনি খুলেন না। আপনি এখান থেকে আপনার দলিটা খুলবেন, ফিতাটা খুলবেন, খোলার পরে মেশিনটা কীভাবে করবেন, এই যে এইভাবে রাখবেন। দেখেন মেশিনের নিচে সব পার্টস যদি আপনি তেল না দেন, তো শব্দ অবশ্যই করবে। আগে কি করবেন, এভাবে রাখার পরে মেশিনটা আপনার মুছবেন, কাপড় ন্যাকড়া দিয়ে একদম ভালো করে মুছবেন। মোছার পরে তেল দিবেন, না হলে কিন্তু আপনার ময়লাটা তেলটা আটা হয়ে মেশিনের সাথে লেগে যাবে, তারপর আপনার আর উঠবে না। তাই আমরা পরিষ্কার করে নেব আর কি। কিন্তু আমার এটার মধ্যে যেহেতু ময়লা নাই, হালকা আছে, আমি মুছতেছি না, আমি আপনাদের দেখাইতেছি তেলটা কোথায় কোথায় দিবেন। এই যে এখানে প্রত্যেকটা ছিদ্র আছে, এখানে দিবেন। আপনি যদি এখানে তেল দেন তাহলে কিন্তু কোনো লাভ হবে। এখানে জংকারটা আপনার উঠবে না, জংকারটা আপনার ধরবে না আর কি, এই জন্য তেল দেবেন। কিন্তু আপনার মেশিনের সাউন্ডের অনুযায়ী কোনো কাজ হবে না এখানে তেল দিয়ে। প্রত্যেকটা জয়েন্টে দিতে হবে, ধরেন জয়েন্টে দিবেন।
প্রত্যেকটা জয়েন্টে আমরা কিন্তু চিপাই চাপাই যতগুলো আছে সব জায়গায় কিন্তু তেল দিতেছি। তারপর আপনার সবচাইতে শব্দ করে হচ্ছে আপনার স্যাটেলের ভিতরে কিন্তু আপনারা একটু বেশি করে তেল দিবেন। স্যাটেলের ভিতরে কিন্তু প্রতিদিন তেল দিতে হবে। আপনি যদি সারাদিন কাজ করেন তাহলে প্রতিদিন 2 থেকে 3 বার তেল দিতেই হবে স্যাটেলের ভিতরে, কারণ স্যাটেলের ভিতরে কিন্তু অনেক শব্দ করে। দেখেন আমি যেখানে তেল দিচ্ছি আরেকটা জায়গায় আমি দেখাই, আরেকটা জায়গায় আপনারা তেল দিবেন। এটা হচ্ছে আপনার মেশিনটি এইভাবে রাখবেন, এইভাবে রাখার পর এখানে দেখেন একটা পের আছে, একটু নাটা দিয়ে দিবেন, তারপর এটাই ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু পার্টস আছে, এই পার্টসগুলোতে আপনারা তেল দিবেন। দেখেন মানে এখানেও তেল দিবেন। এটা হচ্ছে আপনার কি হয় যে নতুন মেশিন যাদের ধরেন আপনার 1 বছর কাজ করছে কিন্তু তেল দিতে জানে না, তারা দেখবেন কি 1 বছর আগে মানে নতুন নেওয়ার পরে মেশিনটা মানে সাউন্ডটা যেমন ছিল 1 বছর পরে মেশিনের সাউন্ডটা কিন্তু অনেক বেড়ে যায়, কারণ তারা তেল দিতেই জানে না। আমি যেভাবে দেখাইছি তেল দেওয়াটা এইভাবে যদি আপনারা দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার মেশিনের সাউন্ড কমে যাবে ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর যদি পুরাতন মেশিন হয় এটা ভিন্ন জিনিস, কারণ ওইগুলার জিনিস মানে পার্টস অনেকগুলো ক্ষয় থাকে, তো তাহলে আপনার পার্টসই ক্ষয়, তাহলে আপনার এটা তেল দিলে যতই তেল দেন না কেন আপনার সাউন্ডটা কমবে না। এটা হচ্ছে আপনার নতুন মেশিনের ক্ষেত্রে, কিন্তু কমেও যেতে পারে এটা, কিন্তু নতুন মেশিনের ক্ষেত্রে একদম 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো যে সাউন্ডটা কমে যাবে ইনশাল্লাহ। এভাবে যদি আপনারা তেল দেন অবশ্যই আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে, আপনার মেশিনে কোনো সাউন্ড থাকবে না। আর আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।